গতকাল রাতে ভেরিকোজ ভেন নিয়ে অনেক কচকচানি হয়েছে শুনেছেন। ভেরিকোজ আলসার দেখুন আজকের পেশেন্ট ইনি। দেখুন ভেরিকোজ ভেন থেকে ভেরিকোজ আলসার একদম লাস্টে যে ক্লাসিফিকেশন টাইপ যেগুলো করা হয় তার মধ্যে এটা হচ্ছে সব থেকে লাস্টেরটা, মানে সব থেকে যেটা কি বলবো খারাপ অবস্থা সেইটা হচ্ছে এইটা। দেখুন এখানে ডায়াগনোসিস লিখেছি ক্রনিক রিকারিং ভেরিকোজ আলসার। এটা হচ্ছে সবার মানে সব থেকে যেটা খারাপ অবস্থা হয় সেটা। সিমটম দেখুন ঘষা লাগলে ইচিং প্রথম যেটা শুরু হয়, আপনি কখন বুঝবেন আপনার হতে পারে। দেখুন এখানে লিখেছি ইচিং, ইচিং হতো, ইচিং দিয়ে শুরু। ঠিক আছে, উনি ভাবলেন যে ওনার এক্সিমা হয়েছে, উনি তখন অয়েনমেন্ট অ্যাপ্লাই করতে শুরু করলেন, ওনার তখনই জিনিসটা একদিনের মতো সেটা মানে ভালো থাকতো, তারপর আস্তে আস্তে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে ক্রনিক রিকারিং ভেরিকোজ আলসার। আর একটা জিনিস যেটা আপনাদের বলে বলে আমি পাগল হয়ে যাব তবুও আপনারা শুনবেন না, কজেশন পেলাম দেখুন, চেন স্মোকার। দেখছেন, আপনারা যে বলেন না আমি তো নেশা এখন ছেড়ে দিয়েছি, আমি তো এখন বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি, আমি তো এখন ওই যেগুলো নীল নীল প্যাকেটে চিবোনো ওইগুলো তো আমি ছেড়ে দিয়েছি, মানে টোবাকো চিউইং ওগুলো ছেড়ে দিয়েছি, তাও কেন আমার হচ্ছে। দেখুন 30 বছর আগে স্মোকিং ছেড়েছেন, 30 বছর আগে অসুবিধা হচ্ছিল, কাশি হচ্ছিল, টানের মতো হচ্ছিল। আমাদের তো হোমিওপ্যাথিতে উচিত হচ্ছে রুগী যা বলছে সেই ওয়ার্ড লেখা। তো আমি আমার ঘরের কেস টেকিংয়ে এইরকমই করি, এখানে তো আমার কোনো বাধা নেই। এখানে আপনার রোগ সারার থেকে বড় আম, মানে উদ্দেশ্য আর কিছু হতে পারে না। এখানে লোক দেখানোরও কিছু নেই, আমার কিছুই নেই, এটা পুরোটাই আমার মানে আমার সুবিধা মতো আমি করতে পারি। তো এখানে দেখুন 10 বছর এই 30 বছর আগে স্মোকিং ছেড়েছেন। আমি যে বলি না স্মোকিং ছাড়লেন বুঝতে পারবেন আপনি 10 বছর পর, যেটা ডেভিডসনে লেখা আছে, আমি দেখিয়েছিলাম একদিন। তো দেখুন 30 বছর আগে ছেড়েছেন, বিভিন্ন সমস্যা হচ্ছিল, এখন উনি খৈনি খান, চেন স্মোকার ছিলেন, এখন সেখান থেকে ক্রনিক রিকারিং ভেরিকোজ আলসার। দেখতে পাচ্ছেন, এই দেখুন ক্রনিক রিকারিং ভেরিকোজ আলসার। দেখুন এখন কত সমস্যা। এখন ছবিগুলোতে দেখলেন রাত্রিবেলা ঘুমোতে পারেন না, এই দেখুন রাত্রিবেলা ঘুমোতে পারেন না, রাতে উঠে বসে থাকেন, দুর্গন্ধ হচ্ছে, হেজে যাচ্ছে, রস কাটছে, ঠান্ডা জলে আরাম হচ্ছে, এখন তো উনি স্নানও করতে পারেন না। দেখতে পাচ্ছেন, এমনিতে আমরা দেখি কি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা ট্রাফিক সার্জেন এনাদের এইসব সমস্যাগুলো হয়, কিন্তু তার সাথে আগুনে ঘৃতাহুতি দেয় হচ্ছে এইগুলো। এই যে চেন স্মোকার দেখছেন, চা খেয়ে থাকতেন, চা আর স্মোকিং, চা সিগারেটের যে একটা ব্যাপার মানে হয়ে থাকে, সেটাই হচ্ছে এনার ব্যাপার, এইগুলোই হচ্ছে ওনার প্রেজেন্ট কমপ্লেন। এমনিতে কনস্টিপেটেড, খৈনি খান। এই যদি একটা মানুষ এইরকম চেন স্মোকার যারা হন তাদের এই ভেনাস সমস্যা আসবেই, বুঝতে পেরেছেন। দেখুন এই কালকেই আমি বকবক করছিলাম, ইউটিউবে ভিডিও দিয়েছি অনেক রাত্রিরে, আজকেই এই কেস পেলাম। দেখুন বুঝে শুনে চলুন। এর থেকে বড় এই যে তোমরা বলো অনেক মানে এরা বলে জুনিয়ররা বলে দিদি কোত্থেকে পড়লে এই সেই, এর থেকে বড় কিন্তু পড়ার জায়গা আর নেই। একজন রুগী দেখে যেটা আমি পাচ্ছি তার থেকে বড় পড়ার জায়গা কিন্তু আর নেই। দেখুন এই অবস্থা। ঠিক আছে, বুঝে শুনে নেশা করুন, আর কিছু বলার নেই।